আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওতে আমরা এইচএসসি 25-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ন্যারেশন সলভ করব। তো 5 নম্বরে তোমাদের ন্যারেশন থাকে এবং আমার কাছে যে প্রশ্নটা এটা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন এটা। তো আগের ভিডিওগুলোতে 1, 2, 3, 4 প্রত্যেকটারই অর্থাৎ কানেক্টর কমপ্লিটিং সেন্টেন্স, সুইটেবল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস, তারপরে তোমাদের প্রিপোজিশন, প্রত্যেকটা জিনিসই আমি ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করছি এবং আমি চেষ্টা করছি যতটা সহজভাবে, বেশি নিয়ম না পড়ে সহজেই যেভাবে সমাধান করা যায় সেভাবে করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা একইভাবে 5 নাম্বারটা অর্থাৎ ন্যারেশনটা সলভ করব। তো তোমরা ভিডিওটা দেখো এবং আশা করি অনেক কিছুই এই ভিডিওটা দেখার পরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য। তো দেখো, ন্যারেশন করার জন্যে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে পুরা প্যাসেজটা আমরা একবার পড়ব। মানে আমার কাছে যে প্যাসেজটা দেওয়া থাকবে সেইটা আমাকে অবশ্যই একবার পড়তে হবে এবং বুঝতে হবে কে কাকে কি বলছে, কে প্রশ্ন করছে, কে উত্তর দিছে, কয়জনের মধ্যে আমার কথা হয়েছে। তো এই জিনিসটা যদি কেউ বুঝতে পারে, ধরতে পারে, তো 50% ওইখানেই শেষ, আর 50% তোমাকে একটু বুঝে বুঝে করতে হবে। তো সবার প্রথম কাজ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে পড়া। তো এই প্যাসেজটা যেহেতু আমার পড়া, তো আমি তোমাদের যদি একটু সামারি বলি, এখানে দুইজনের মধ্যে কথা হয়েছে, মিস্টার কালাম এবং একজন ব্যাংক ম্যানেজারের সাথে। সে একজন মানে অ্যাকাউন্ট খুলতে চাইতেছে, এই নিয়ে দুইজনের মধ্যে কথা হয়েছে। এবং তোমরা জানো যে যখন কারো মুখের কথা তুলে দেওয়া হয়, যখন কারো স্পিচ তুলে দেওয়া হয়, তখন সেইখানে ইনভার্টেড কমা হয়। অর্থাৎ ইনভার্টেড কমা যদি কোথাও দেখো যে শুরু হয়েছে, শেষ হয়েছে, একটা ইনভার্টেড কমা এক জায়গায় শুরু আর এক জায়গায় শেষ, এর মানে হচ্ছে ওইটা একই লোকের কথা, সে প্রথম থেকে শেষ পর্যন্ত ওইটা বলছে। আবার যদি নতুন করে শুরু হয়, অন্য লোক সেই কথাটা বলছে। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু খেয়াল করতে হবে এই ন্যারেশন করার সময়, তুমি যদি ন্যারেশনটা একটু বুঝে বুঝে করো, প্যাসেজগুলো যদি একটু খেয়াল করো, তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের যে পাংচুয়েশন মার্ক থাকে সেখানে 7টা মার্ক, যে ন্যারেশন পারবে বুঝবে সে পাংচুয়েশনে ওইখানে 7-এ 7 পাবে। কারণ এই জিনিসগুলো ওইখানে হুবহু তুলে দেওয়া হবে, শুধু দাড়ি কমা, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি সাইন এগুলো থাকবে না। তো এইটা করার সময় একটু তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তো প্রথমেই দেখো, মিস্টার কালাম সেইড টু দ্য ব্যাংক ম্যানেজার, ব্যাংক ম্যানেজারকে বলল, ইনভার্টেড কমা শুরু হয়েছে, মে আই গেট ইন স্যার। দেখো ইনভার্টেড কমা শুরু, ওই স্যারের ওইখানে গিয়ে শেষ। তো আমরা প্রথমে জানি যে ইনভার্টেড কমার পরিবর্তে যদি দেখো এখানে মে আই গেট ইন, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। এবং দেখো এইখানে কি আছে, স্যার আছে। স্যার মানে কোনো কিছু বলে সম্বোধন করা বুঝালে সেখানে আমরা অ্যাড্রেসিং অ্যাজ ব্যবহার করতে পারি এবং রেসপেক্টফুলি ব্যবহার করতে পারি। তাহলে প্রথম লাইনটা যদি আমি করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো আমরা লিখতে পারি মিস্টার কালাম, এইখানে একটু দেখো যে মিস্টার কালাম যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে, আক্সড হবে, আক্সড দ্য ব্যাংক ম্যানেজার। এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে হবে ইফ, এবং তোমরা জানো যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে সেগুলো দিয়েই শুরু হয়। তাহলে যেহেতু আমার এইখানে মোডাল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এর জন্যে যা আছে মোডাল ভার্বের পরিবর্তে আমরা ইফ ব্যবহার করব ইনভার্টেড কমার পরিবর্তে। তারপরে হবে ইফ, দেখো তারপরে হবে ইফ, এরপরে দেখো আই যে সাবজেক্ট ফর্ম আছে সেইটা গিয়ে ধরবে কাকে, ইফ, এই যে আই গিয়ে ধরবে ফার্স্ট পার্ট, এই যে প্রথম, এই যে এইটাকে মিস্টার কালামকে এইটা ধরবে। তাহলে মিস্টার কালামের পরিবর্তে আমরা কি হতে পারে, আই হয়ে যাবে কি, হি। তাহলে মিস্টার কালাম আক্সড দ্য ম্যানেজার রেসপেক্টফুলি, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি হয়ে গেছে। এরপরে আমরা দিব ইফ হি মাইট, মে হয়ে যাবে মাইট, তোমরা জানো প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যায়, গেট ইন, এরপরে যা আছে তাই। এরপরে দেখো আবার ইনভার্টেড কমা শুরু হয়েছে, ইয়েস কাম ইন, সেইড দ্য ব্যাংক ম্যানেজার। তাহলে কি উত্তর দিছে, এইটা ব্যাংক ম্যানেজার উত্তর দিছে। এবং ইয়েস থাকলে তোমরা জানো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, এবং নো থাকলে হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়। তাহলে আমরা কি দিব, দ্য ব্যাংক ম্যানেজার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল্ড হিম অথবা সেইড হিম টু কাম ইন। এইটাও কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এর জন্য ওই ইনভার্টেড কমার পরিবর্তে হবে টু, আর এইখানে কি হবে, কাম ইন যা আছে তাই হয়ে যাবে। এরপরে দেখো মিস্টার কালাম সেইড
আই ওয়ান্ট টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেইড দ্য ব্যাঙ্ক ম্যানেজার। আচ্ছা, এরপরে কি হবে? আই ওয়ান্ট টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দ্য ম্যানেজার সেইড হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট উইল ইউ ওপেন। তাহলে দেখো এইখান থেকে শুরু হবে, এইখান থেকে নতুন করে সেন্টেন্স শুরু হয়েছে, মিস্টার কালাম সেইড দ্যাট। তাহলে এটা কি সে উত্তর দিছে? তাহলে এখানে তুমি মিস্টার কালাম সেইড দ্যাটের পরিবর্তে তুমি রিপ্লাইড দ্যাট দিতে পারো, সেইড দ্যাটও দিতে পারো। সেইড দ্যাট হি ওয়ান্ট আছে, ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড, তোমরা জানো প্রেজেন্টে থাকলে হয়ে যায় পাস্টে, ওয়ান্টেড টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এরপরে দেখো ব্যাঙ্ক ম্যানেজার কথা বলছে, দ্য ব্যাঙ্ক ম্যানেজার সেইড হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট উইল ইউ ওপেন, কোন ধরনের অ্যাকাউন্ট তুমি খুলতে চাচ্ছ। তাহলে এরপরে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি দ্য ব্যাঙ্ক ম্যানেজার আস্কড হিম, যেহেতু জিজ্ঞেস করছে আস্কড হবে, আস্কড হিম ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছিল তাই হোয়াটই হবে। আর একবার দেখো, তাহলে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, এরপরে কি হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট হি মানে মিস্টার কালাম উড ওপেন। দেখো এখানে উইল আছে, উইলের পরিবর্তে কি হয়ে যাবে? উইল থাকলে উড হয়ে যায়, শ্যাল থাকলে শুড হয়ে যায়। উইল ইউ সেকেন্ড পারসন হয়ে যাবে কি? হি ওপেন। এরপরে দেখো এরপরের সেন্টেন্সটা আমাদের কি? এরপরের সেন্টেন্স হচ্ছে ওই লোক উত্তর দিছে আই ওয়ান্ট টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট সেইড মিস্টার কালাম। তাহলে মিস্টার কালাম উত্তর দিছে, তাহলে আমরা এরপরে লিখতে পারি মিস্টার কামাল রিপ্লাইড দ্যাট হি, এই ইনভার্টেড কমার পরিবর্তে হবে ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট হি ওয়ান্টেড টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট। ওই ওয়ান্ট হয়ে যাবে ওয়ান্টেড, প্রেজেন্টে আছে পাস্টে হয়ে যাবে। তাহলে দেখো রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট। এরপরে সেভিংস অ্যাকাউন্ট, এরপরে দেখো সেইড মিস্টার কালাম, এই পর্যন্ত আমাদের শেষ। এরপরে দেখো প্লিজ গো টু দ্য ফ্রন্ট ডেস্ক দ্য অফিসার উইল হেল্প ইউ। দেখো ওইখান থেকে আমার ইনভার্টেড কমা শুরু হয়েছে, গিয়ে শেষ হয়েছে কোথায়? এইখানে, এই যে এইখানে শেষ হয়েছে, আবার এইখান থেকে শুরু হয়েছে, এইখানে শেষ হয়েছে। তাহলে এই কথাটা কি বলছে? প্লিজ গো টু দ্য ফ্রন্ট ডেস্ক, এটা কে বলছে? দ্য অফিসার বলছে যে ডেস্কের সামনে যান, সামনের ডেস্কের সামনে যান, সেইখানে একজন অফিসার আপনাকে হেল্প করবে। তাহলে এটা আমরা কি লিখতে পারি? দ্য ব্যাঙ্ক ম্যানেজার, যেহেতু প্লিজ আছে তাহলে আমরা কি দিব? রিকোয়েস্টেড হিম টু গো টু, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই ইনভার্টেড কমার পরিবর্তে টু গো টু দ্য ফ্রন্ট ডেস্ক অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং আরও যুক্ত করলো যে দ্য অফিসার উইল ছিল হয়ে গেছে উড হেল্প হিম। এরপরে লাস্টের লাইনটা দেখো, লাস্টের লাইন থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার কালাম সেইড। তাহলে মিস্টার কালাম কাকে ধন্যবাদ দিছে? ওই ব্যাঙ্ক ম্যানেজারকে ধন্যবাদ দিছে। তাহলে থ্যাংক ইউ থাকলে জাস্ট ইডি যোগ হয়ে যাবে, থ্যাঙ্কড হিম ভেরি মাচ। তাহলে মিস্টার কামাল থ্যাঙ্কড দ্য ব্যাঙ্ক ম্যানেজার ভেরি মাচ। দেখো মিস্টার কালাম থ্যাঙ্কড দ্য ব্যাঙ্ক ম্যানেজার ভেরি মাচ। তো এই হচ্ছে আমাদের এই ন্যারেশনের অ্যান্সার। আমি তোমাদের জাস্ট যতটুকু সংক্ষেপে এবং সহজভাবে বোঝানো যায় সেভাবে চেষ্টা করছি, এবং সাবজেক্ট অবজেক্টের যে ব্যাপারটা অর্থাৎ পার্সন চেঞ্জের ব্যাপারটা সেইটা আমি তোমাদের কিন্তু বলিনি। আশা করি এই সময়ে এসে তোমরা সবাই এই জিনিসটা জানো। যতটুকু বেসিক বলা দরকার আমি ততটুকু জাস্ট বলছি। তো আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো, এবং কারো কোথাও যদি কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং আগের ভিডিওগুলো তোমরা দেখে নিবা, ইনশাল্লাহ ওইখান থেকেও তোমরা নতুন কিছু না কিছু শিখতে পারবা। আমি চেষ্টা করছি যে নিয়ম কানুন ছাড়া যত সহজভাবে বোঝানো যায় তত সহজভাবে বোঝানোর জন্য। ওই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো, আমার ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে গেলেই তোমরা ভিডিওগুলো দেখতে পারবা। তো আজকের ভিডিওটা আর লং করবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।